দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত 8টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবশেষে ফিরে এসেছে শেখ হাসিনা। আর এই খবরটি এখন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে একেবারে আগুন ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল, কিন্তু এর কিছুদিনের মধ্যেই দেশ অস্থিতিশীল হয়ে পড়ে এবং সাধারণ জনগণ সহ বিভিন্ন মানুষের দাবি শেখ হাসিনাই ভালো ছিল এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা উঠে পড়ে লেগেছে। অবশেষে নাকি শেখ হাসিনা দেশে ফিরেও এসেছে। খবরের সত্যতা কতটুকু আসলে এ নিয়ে আমার সঠিক ধারণা নেই বা আমি সঠিক বলতে পারবো না, তবে আমি বিভিন্ন জায়গায় খবরটি দেখছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি ফিরে আসছি, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। দেখতে গেলে তবে শেখ হাসিনার কথাটাই সত্যি হয়ে গেল। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা যায় না। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর যতটুকু খবর এসেছিল, শেখ হাসিনা কিন্তু যেতে চায়নি। শেখ হাসিনা চেয়েছিল যে শেখ হাসিনার যাই হবে এই গণভবনেই হবে, কিন্তু শেখ হাসিনা তারপরেও পালাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, 5ই আগস্ট পর্যন্ত একাধারে আন্দোলন, লং মার্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ জনগণের আন্দোলন, এগুলোর তাহলে কি হলো? কেন এত শহীদের মৃত্যু এগুলো কেন হলো? যদি শেখ হাসিনাকে ফিরিয়েই আনতে হবে তাহলে এগুলো তো কোনো প্রয়োজন ছিল না, এতগুলো প্রাণ নাশের তো কোনো প্রয়োজন ছিল না।